মানুষগুলোই তার বিরোধিতা শুরু করবে, ট্যাগ দেয়া শুরু করবে। মোল্লা, মৌলবী, মৌলবাদী বলে কি বলে না? আল্লাহ রসুলের 40 বছরের পূর্বের জীবন, মক্কার প্রত্যেকটা মানুষের কাছে তিনি তখন সোনার মানুষ হিসেবে ছিলেন। কি বলেন, ঠিক কিনা? তাদের চোখের মণি ছিল। কি ছিল? চোখের মণি ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির পূর্বে সবচেয়ে আদরের মানুষ ছিল, সবচেয়ে সম্মানের মানুষ ছিল, সবচেয়ে ভালো মানুষ ছিল। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষকে যখন ডেকে বললেন, আমি যদি বলি এই পাহাড়ের ওই পাশে শত্রুরা অপেক্ষা করছে, কিছুক্ষণের মধ্যেই মক্কায় আক্রমণ করবে, হে মক্কাবাসী তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? এক যুগে সকল মক্কাবাসী উচ্চ আওয়াজে বলেছে, তুমি তো আল আমিন, তুমি তো বিশ্বাসী, তুমি কোনদিন মিথ্যা বলো নাই, তুমি কাউকে ঠকাও নাই, তুমি পরোপকারী, তুমি মানুষের বিপদে ছুটে আসো, মানুষ যখন বিপদগ্রস্ত হয় সে মানুষটা তোমার আশ্রয়ে আসে আর তুমি তার সাহায্যে পাশে দাঁড়াও, তোমার কাছ থেকে কেউ কখনো ঠকে নাই, কেউ কোনোদিন মিথ্যা শুনে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে মক্কার সব মানুষ মেনে নিয়েছে। সব মানুষ মেনে নিয়েছে? কয়জন? 10 জনে মানছে? আপনারা কি ভুলে গেছেন ইতিহাস? 10 জন মেনেছে? 5 জন? একজনেও মানে নাই। কিছুক্ষণ আগে যে মানুষগুলো সার্টিফিকেট দিল, এই মানুষগুলোই সাথে সাথে আবার রেগে গেল। এগিয়ে আসলো মক্কার সবচেয়ে বড় নেতারা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, সবার আগে এসে দাঁড়িয়ে গেল। মুহাম্মদ বলে সাল্লাল্লাহু, কিছুক্ষণ আগে তুমি ভালো ছিলা, তোমাকে কি জিনে ধরছেনি? নাউজুবিল্লাহ বলে। কিছুক্ষণ আগে তুমি কি ছিলা? ভালো। তোমাকে কি জিনে ধরছে? আমাদের বাপ দাদার যে ঐতিহ্য, যে নিয়ম কানুন আমাদের বাপ দাদারা, আমাদের নেতারা বানাই গেছে, তুমি কি এটার মধ্যে চুনকালি মারতে চাও? নেতারা কি করলো? খেপে গেল। মক্কার মানুষকে বলল, মুহাম্মাদের কাছে আসা যাবে? মুহাম্মাদের কাছে আসা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলেন। গোপনে দিলেন, আবার প্রকাশ্য দিলেন। নির্যাতনের স্টিম রোলার শুরু হলো। কি হলো? নির্যাতন শুরু হয়ে গেল। প্রচন্ড ভাবে আঘাত করা শুরু হলো, সমাজ থেকে বিচ্ছিন্ন করা হলো। মক্কার মানুষকে বলা হলো তার কাছে যাওয়া যাবে, তার সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, তার সাথে আত্মীয়তা করা যাবে না, তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। গোয়েন্দা শুরু করলো, কে তার সাথে কথা বলে, কে তার সাথে মিশে, কোথায় গিয়ে মিশে, কখন মিশে।
তারা নজরদারি শুরু করলো। এমন অবস্থায় শুধু তাই নয়, আল্লাহ রসুলকে তারা টিটকারি করা শুরু করলো। আল্লাহ রসুলকে তারা টিটকারি করলো, অপমান দেয়া শুরু করলো, অপবাদ দেয়া শুরু করলো। বিভিন্ন ভাবে মানুষদেরকে প্রলুব্ধ করা শুরু করলো। কেউ তার কাছে আসতে পারবে না। শুধু তাই নয়, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিল যে মুহাম্মদ বুতিরা মুহাম্মাদু মিন্না, এই ব্যক্তি তো সেই ব্যক্তি যে তার বংশ থেকে আলাদা, যে তার গোত্র থেকে আলাদা। কে বলল? মক্কার মানুষগুলো। আচ্ছা বলেন দেখি, আমাদের সমাজে কোনো মানুষ যদি সত্য কথা বলা শুরু করে, সত্য পথে চলতে চায়, মদের বিরুদ্ধে যদি বলতে চায়, জুয়ার বিরুদ্ধে যদি বলে, গাঁজার বিরুদ্ধে যদি বলে, নেশার বিরুদ্ধে যদি বলে, সুদের বিরুদ্ধে যদি বলে, সুদখোরেরা তাকে ভালো জানবে? কথা বলেন না, সুদখোরেরা তাকে ভালো জানবে? মদ যারা খায় তারা ভালো জানবে? তারা বসে থাকবে? এই মানুষগুলোই তার বিরোধিতা শুরু করবে, ট্যাগ দেয়া শুরু করবে। মোল্লা, মৌলবী, মৌলবাদী, বলে কি বলে না? কথা বলেন না, বলে কি বলে না? এভাবে ট্যাগ দেয়া শুরু করবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ায় দিলেন যে নবী জমিন থেকে যখন হাতের আঙ্গুলি দিয়া চাঁদকে ইশারা করেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। যে নবী কদম মুবারক জমিন থেকে ফেললো, আরশ আজিমে পৌঁছে গেল। রাহমাতুল লিল আলামিন নবী, সে নবীকে তারা অপবাদ দেয়া শুরু করলো। বুতিরা মুহাম্মাদু মিন্না, মুহাম্মদ হচ্ছে বংশ থেকে আলাদা। নাউজুবিল্লাহ বলা, সে আমার জাতি থেকে আলাদা, গোত্র থেকে আলাদা, সমাজ থেকে আলাদা, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। তারা এভাবে অপবাদ দেয়া শুরু করলো। কিছুদিন পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত সন্তান দিলেন? আল্লাহ রাসূলের কতজন সন্তান ছিল? 7 জন। কতজন? কতজন? 7 জন। এর মধ্যে 3 জন হচ্ছে পুত্র সন্তান, আর বাকি 4 জন হচ্ছে কন্যা সন্তান। আমাদের সমাজে বংশের যে পরস্পরা বৃদ্ধি পায়, বংশের যে পরিচয় বেড়ে ওঠে, এটা কিসের মাধ্যমে? সন্তানের, ছেলে সন্তানের মাধ্যমে। আল্লাহ রসুলের প্রথম পুত্র কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাসেম ছোট্ট থাকতেই মাত্র 3 বৎসর কি আরেকটু বেশি এরকম বৎসরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নিয়ে গেছেন। এরপর আরেকজন পুত্র আব্দুল্লাহ, তাকেও আল্লাহ তাআলা কি করেছেন? নিয়ে গেছেন। এরপরে আরেকজন হচ্ছে ইব্রাহিম, তাকেও আল্লাহ তাআলা কি করেছেন? নিয়ে গেছেন। বাকি যে কন্যা সন্তানরা ছিল, জয়নব, ফাতেমা, রুকাইয়া, কুলসুম, তারা জীবিত ছিল। যখন কাসেম আল্লাহ রসুলের বড় পুত্র মারা গেল, তখন তারা টিটকারি করত যে মুহাম্মদ, বলি সাল্লাল্লাহু, মুহাম্মদের তো পুত্রই নাই, বংশ আর কয়দিন থাকবে?
বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদের কি নাই? ছেলে নাই, বংশ আর টিকবে না। কিছুদিন পরে, কিছুকাল পরে যখন নবুয়তির চারদিকে ছড়িয়ে পড়ল, আল্লাহর রাসূল যখন তাওহীদের দিকে মানুষকে আহ্বান করা শুরু করলেন, তার পুত্র আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ছেলে সন্তান যখন ইন্তেকাল করলো, রাত্রিবেলা ইন্তেকাল করলো, আল্লাহর রাসূলের ঘরের সাথে ছিল তার চাচা আবু লাহাবের ঘর। ভোর হতে হতে না হতে আবু লাহাব দৌড় শুরু করলেন সুসংবাদ দেওয়ার জন্য, খুশির খবর দেওয়ার জন্য। খুশির খবর দিতে দৌড়ানো শুরু করলো আবু জেহেলের কাছে, উতবার কাছে, সাইবার কাছে, আবু সুফিয়ানের কাছে। খুশির খবর আছে, বুতিরা মুহাম্মাদুল লাইলা, বুতিরা মুহাম্মাদুন ইলাল লাইল। গতকাল রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শেষ আরেকটা প্রদীপ ছিল বংশের, সেটাও মারা গেছে। খুশির খবর নিয়ে দৌড়াচ্ছে কে? আবু লাহাব। আবু লাহাব কে ছিল? আবু লাহাব কে ছিল? রাসূলের চাচা, রাসূলের রক্ত। কি বলেন? একই রক্তের তো, একই গোষ্ঠীর, একই বংশের, নিজের আপন চাচা। ভোর হতে না হতেই দৌড়ানো শুরু করলো সুসংবাদ দিতে। চিন্তার কোনো কারণ নাই, আর বেশি দিন মুহাম্মদের বংশ টিকবে। দ্বিতীয় আরেকটা যা ছিল ওইটাও কি করেছে? চলে গেছে। আচ্ছা বলেন, সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, পিতামাতার কলিজাটা তখন কেমন লাগে? পিতামাতার মনটা তখন কেমন হয়? যারা জবাব দিচ্ছে না তারা এখনো বাবা হয় নাই। আমি তো এটাই বুঝতে পারছি। বলেন, সন্তান যখন অসুস্থ হয় আমাদের ছটপটানি কে দেখে? আর সেই সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিল, কলিজাটা বাবার খান খান হয়ে যায়। আর ওই অবস্থায় আল্লাহ রসুলের বেদনা বিদুর আক্রান্ত মনে, কলিজা ফেটে যাচ্ছে কষ্টে। ওই সময় তারা খুশির খবর ছড়িয়ে বেড়ায়, টিটকারি করে বেড়ায়, আর বেশি দূর নাই মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। এই যখন অবস্থা, তারা যখন চারদিকে ছড়িয়ে দিল, আরেকজন সন্তান ছিল ইব্রাহিম, সেও ইন্তেকাল করলো। এখন তাদের খুশি, এখন তাদের কি খুশি? আরো বেশি খুশি। এটার ইতিহাস হচ্ছে, তারা খুশি হওয়ার একটা কারণ আছে। তারা তো নিজেরা নিজেরা আইন বানায় তারপরে কি করে চলে। আবার ইতিহাস থেকে তারা কি বলে, উদাহরণ দেয়, বলে যে দেখো পূর্বের নবীদের তো ছেলেরাও কি হয়েছে, নবী। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কি ছিল? নবী। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কি ছিল? এভাবে তারা কি বলে, উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, সব নবীদের সন্তান নবী ছিল। মুহাম্মদ যে নবী দাবি করে, এই নবুয়তি বেশি দিন টিকবে এটা সঠিক নয়, এটা বেশি দিন টিকবে না। তারা টিটকারি করা শুরু করলো, তারা নিজেরা টিটকারি মস্কারা করা শুরু করলো। আল্লাহ রসুলের মনটা তখন কি হয়ে আছে? মনের অবস্থা কি তখন বলেন দেখি? মনের অবস্থা তখন খুব ভালো না খারাপ? সাথে সঙ্গী সাথীদের মনের অবস্থা তখন কেমন? কথা বলেন না। মনের অবস্থা তখন কেমন? মনের অবস্থা ভারাক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই অবস্থায়
আল্লাহ রাসূলকে সুসংবাদ দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি, নিশ্চয়ই আমি আপনাকে উপহার হিসেবে কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর আপনি আপনার রবের সালাত আদায় করুন, কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা টিটকারি করতেছে, মশকারি করতেছে, তারাই নির্বংশ হবে। সুবহানাল্লাহ বলেন। এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে এই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছুদিনের মধ্যেই মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। মদিনা থেকে মাত্র ৮ বছর পরে, কয় বছর? ৮ বছরের মাথায় মক্কা বিজয় করলেন। মক্কা মদিনা বিজয় করলেন, আশপাশের সব দেশের নেতারাও আস্তে আস্তে করে ইসলামে আসা শুরু হলো। আজ থেকে ১৪০০ বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, তারা কি হবে? অবতার হবে, তারাই ধ্বংস হবে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি, করছি, করেছি, করছি, করব, কিয়ামত পর্যন্ত হবে, থাকবে। এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই যে কাউসার বলেছেন, এই কাউসার মানে কি? কাসরাত থেকে কাউসার। এই কাসরাতের যে অর্থ, মুফাসসিরিনে কেরামগণ বলেন, এক বাক্যে দুনিয়ার কোন মুফাসসিরিনে কেরাম এর অর্থ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এক বাক্যে দুনিয়ার কোন মুফাসসির এর অর্থ করতে পারবে না। আমরা তো শুধুমাত্র জানি কাউসার শুধু হচ্ছে পানি। কাউসার মানে কি? শুধু পানি। শুধু তাই নয়, কাউসার হচ্ছে প্রাচুর্যতা। কাউসার কি? প্রাচুর্যতা, আধিক্যতা, সম্মান, মর্যাদার অধিকারী, মহিমান্বিত মর্যাদার অধিকারী। দুনিয়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়ে প্রতিষ্ঠিত করেছেন কে? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কাউসার দিয়েছেন, তেমনি ভাবে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কাউসারের মালিক কাকে করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেও মর্যাদা দিয়েছেন, আবার সেই মর্যাদা কি দিয়েছেন? পরকালেও সেই কাউসার দিয়েছেন। স্বল্প সময়ে যার ব্যাখ্যা শেষ করা সম্ভব নয়। যদি আপনারা অনুমতি দেন যে হুজুর আগামী জুমাতেও এটার আলোচনা করবেন, তাহলে রেখে দেব। আর যদি বলেন যে না, সংক্ষিপ্তভাবে 5 মিনিটে এটাই শেষ করে দেন এই জুমায়, তাও শেষ করে দিব। কারণ আপনাদের সিদ্ধান্ত। আগামী জুমায় চলবে? চলবে তো ইনশাআল্লাহ। কাউসার কেমন মর্যাদা দুনিয়ায় দিলেন, কেমন মর্যাদা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু। মুহাম্মদ এই নাম উচ্চারণ করার সাথে সাথে সাল্লাল্লাহু, এটা বলা কি ওয়াজিব? বলা কি? কে করলেন? এত মর্যাদা কে দিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন গোলাম যদি একবার নিয়মতান্ত্রিক দুরূদ পাঠ করে, 10টা মর্যাদা বাড়ায় দেন কে?
10টা গুনাহ মাফ করে দেন কে? এই মর্যাদা কে দিলেন? এই মর্যাদা কে দিলেন? আল্লাহ দিলেন। দুনিয়ার মধ্যে কোন নবীকে এত মর্যাদা আল্লাহ দেন নাই, যার মর্যাদা আল্লাহর পরে গোটা মাখলুকাতের উপরে দিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য, গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কে দিলেন এই মর্যাদা? আর কোন নবীর বিষয়ে এমন আছে কিনা? আছে? কাকে দিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার সব নবীকে আল্লাহ দিলেন আঞ্চলিক নবী, গোত্রের নবী, একটা দেশের নবী, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগৎ সমূহের নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।